হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই তোমরা ভালো আছো এবং আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সো এই শুক্রবারে আমি আমার বাসা থেকে বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়, যশোর এয়ারপোর্ট বাইপাস এরিয়ায় একটু ঘুরতে গেছিলাম রিফ্রেশমেন্টের জন্য। আসলে ঘোরাঘুরি না করলে অনেক সময় বিরক্ত লাগে, তাই বিরক্ত বোধ কাটানোর জন্য অনেক সময় বন্ধু বান্ধবের সাথে এই এলাকায় যাই আমরা ঘোরাঘুরির জন্য। ভালোই লাগে। সো আমার ক্যামেরাম্যান বললো একটু পোজ দাও, একটু ছবি টবি তুলে দিই, তাহলে ভালো লাগবে। আমি আবার একটু ওর কাছ থেকে কিছু গল্প শুনে হাসলাম, আর আশেপাশের লোকজনদের দেখতেছিলাম তারা কি করতেছিল। ভালোই লাগতেছিল। বেশিরভাগ লোকজন এখানে মোটরসাইকেল নিয়ে স্ট্যান্ড দিতে আসে, আমিও মোটরসাইকেল নিয়ে আসি, কিন্তু স্ট্যান্ড দেওয়ার জন্য না। আমি জাস্ট একটু ঘোরাঘুরির জন্য, রিফ্রেশমেন্টের জন্য এই এলাকায় আসি। আচ্ছা যাই হোক, আমার ক্যামেরাম্যান আমাকে বললো একটু এদিক ওদিক তাকাও, আশেপাশে একটু ঘোরাঘুরি করো, দেখো অনেক সুন্দর সুন্দর মোটরসাইকেল দেখা যাচ্ছে। সো আমিও চেষ্টা করি যে মানে ভালো করে মোটরসাইকেল চালানোর জন্য, সবসময় চেষ্টা করি। যাই হোক, মোটরসাইকেলের পোজে আমার খুব ভালো লাগতেছে। আমি ক্যামেরাম্যানকে বলতেছি যে ভাই আর ভিডিওর দরকার নেই তোমার, তুমি আশেপাশের লোকেশন শ্যুট করো, দাও ক্যামেরা দাও। সে ক্যামেরা দিতে যাচ্ছিল না। যাই হোক, সে বললো লাস্ট একবার পোজ দাও। আমি রাস্তায় একটু পোজ দেওয়ার উদ্দেশ্যে গেলাম, আর দেখলাম ছোট ভাই ব্রাদাররা মোটরসাইকেল স্ট্যান্ড দিচ্ছে। দেখ, মজা করুক তারা, তাদের তো বয়স। আশেপাশে কিছু ইয়াং জেনারেশনরাও হেঁটে যাচ্ছে এবং ক্যামেরা দেখে একটু ভ্যাঙালো, ভালোই লাগলো। যাই হোক, আমিও একটু ঘোরাঘুরি করলাম, আশেপাশের দৃশ্য অবলোকন করলাম, এবং অনেক মানুষ দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের পাশে প্লেন দেখার জন্য। মূলত আমরা ওখানে যাই ঘোরাঘুরির জন্য। এই মুহূর্তে একটা প্লেন উঠে গেল, আর আমি তাকায় দেখি আমার ক্যামেরা ধরা লেট হয়ে গেছে। যাই হোক, যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আশেপাশের লোকজনও ভিডিও দেখতেছিল, মানে আমি যে ভিডিও করতেছি তারা দেখতেছিল, এবং আশেপাশের লোকজনও অনেকে ভিডিও করতেছিল। ভালো লাগতেছিল ঘোরাঘুরি। এবং এই মুহূর্তে সব কিছু দেখা শেষ, আমাদের এখন লিভ করা উচিত। আমার ক্যামেরাম্যান বলল যে গাড়ি নিয়ে আসো, আমরা এখন এই বাইপাস এরিয়া থেকে এয়ারপোর্টের ভিতরের দিকে যাব। যার জন্য আমি আমার মোটরসাইকেল স্টার্ট দেওয়া শুরু করলাম। যেহেতু ব্যাটারিতে চার্জ নেই, তাই কিক দেওয়া লাগবে। হ্যাঁ, সো আমি চেষ্টা করতেছি, কয়েকবারের চেষ্টার পরে মোটরসাইকেল স্টার্ট হলো, এবং আমি দেখে শুনে রাস্তাটা পার হয়ে এই পাশে আসলাম, আসার চেষ্টা করলাম, কিন্তু পরপর দুটো মোটরসাইকেল যাওয়ার কারণে যেতে পারলাম না। এবার আমি পারলাম, এখন আমি এসে বেশ আসলাম, কারণ সহজেই আমি মোটরসাইকেল নিয়ে আসতে পারলাম না, তার জন্য। যাই হোক, আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে দেখলাম যে বেশ লোকজন এখনো দাঁড়িয়ে আছে, কেউ যায়নি, কারণ সন্ধ্যার আগে আগে এখানে ক্যান্টনমেন্ট এরিয়া, তো সন্ধ্যার আগে আগে লোকজনকে এই জায়গা ত্যাগ করতে বলে আর্মিরা এবং সেনাবাহিনীরা, এবং কি বলে ওটারে, বিমান বাহিনীর লোকজন এখানে আর থাকতে দেয় না। যাই হোক, কাকার জিনিসপাতিগুলো ভালোই লাগতেছে, সে বেচা কেনা করতেছে। যাই হোক, আমি তো ছোট নাই, বা আমার পরিবারের কেউ ছোটও নাই যে তার জন্য কিনে নেবো। যাই হোক, আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম, এবং ওই শিট, আমার ফেভারিট R15, লেডিস পছন্দ না, কিন্তু R15 আমার ফেভারিট। যাই হোক, এখন মনে হয় আমাদের লিভ করে ভিতরের দিকে যাওয়া উচিত। বলতে চাচ্ছি যে এটা তো ব্যাক এরিয়া এয়ারপোর্টের, আমি এখন ভিতরের দিকে যাব, অর্থাৎ ক্যান্টনমেন্টের, এটা হচ্ছে ক্যান্টনমেন্টের সাইড। এই ক্যান্টনমেন্টের এদিক থেকে পাশ হয়ে সামনের দিকে এগোবো। যাই হোক, মোটরসাইকেলে যেহেতু ব্যাটারিতে প্রবলেম দেখা দিয়েছে, আবার কিক দিয়ে স্টার্ট দিয়ে আমি চেষ্টা করতেছি যে মোটরসাইকেলে করে এখন এয়ারপোর্টের ভিতরে যাওয়া যায় কি না। অনেকে অনেক ধরনের, এখনও কেউ যায়নি, অনেকে অনেক ধরনের ফটোশ্যুট করতেছে, কেউ ভিডিও করতেছে, দাঁড়িয়ে মজা নিচ্ছে। এখন লোকজন অন্য লোকজনদের দেখতেছে। আসলে রিফ্রেশমেন্টের জন্য এগুলোই করা উচিত। আমি আবার সামনের দিকে এগোলাম যে এখন আমাদের লিভ করা উচিত। আমার ক্যামেরাম্যানকে বললাম সামনের দিকে আসো, এখান থেকে উঠে আমরা একটু এগোতে শুরু করি। আবারও সেই R15। যাই হোক, আমার কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। সো আমরা
এখন সামনের দিকে এগোনোর চেষ্টা করব। আমার ক্যামেরাম্যান এখনো দাঁড়ায় শুটিং করতেছে, আমি তারে বলতেছি যে তুমি সামনের দিকে আসো, ওখান থেকে উঠাই নিয়ে তোমার চলে যাই হোক সে উঠেছে এবং আশেপাশের লোকজন দেখেন এখনো দাঁড়ায় মজাই নিচ্ছে তারা। যা কি করবে গরমের সময়, অনেক সময় এখানে রিফ্রেশমেন্টের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, কারণ আশেপাশে ভালোই বাতাস অনুভব হয় আর এগুলো আমাদের জন্য বেশ ভালোই লাগে। যাই হোক এয়ারপোর্টের পাশে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে যেগুলো মানুষ বসে বসে দেখে। আসলে এটা একটা এয়ারপোর্টের পাশে একটা পার্ক। আমি এক্স্যাক্টলি নামটা জানি না, তবে এটাকে আমি এয়ারপোর্ট পার্কই বলি। এখানকার লোকজন বেশ ভালোই মজা নেয় এবং ঘোরাঘুরি করতে আসে। কিছু কিছু পুরনো প্লেন আছে, সেগুলো দিয়েই মূলত এই এয়ারপোর্ট পার্কটা সাজানো। যাই হোক এয়ারপোর্ট পার্ক দেখা শেষে আমরা সামনের দিকে এগোনো শুরু করলাম এবং আমরা মূল এয়ারপোর্টের সামনের দিকে এগোতে শুরু করলাম। প্রতিমধ্যে আমাদের ক্যামেরাটা উল্টাই গেছে, যার দরুন আমাদের যশোর এয়ারপোর্টের মূল ফটোটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে নতুন বিল্ডিং, যশোর এয়ারপোর্টের এখন আধুনিক বিল্ডিং করেছে, এটা হচ্ছে সেই আধুনিক বিল্ডিং। মোটামুটি আমার কাছে ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে। যাই হোক আমরা চলে আসলাম যশোর এয়ারপোর্টের কাছে এবং আমি কিছু সেলফি তোলার চেষ্টা করলাম। আর পিছনে আমার নতুন বিল্ডিং দেখা যাচ্ছে। আর দেখা শেষে অবশেষে ঘোরাঘুরি শেষে আমরা কিছু খাওয়া দাওয়া শেষ করে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করতেছি। হেলমেটটা মাথায় আটকাচ্ছিল না, তারপরও চেষ্টা করতেছি ভালো করে পড়ার জন্য। যাই হোক মোটরসাইকেল এবার কিক দেওয়ার সময়, যেহেতু আমার ব্যাটারি ডাউন, সো আমি আবারও কিক দেওয়ার চেষ্টা করতেছি। দেখা যাক মোটরসাইকেল স্টার্ট হয় কিনা। হ্যাঁ হয়েছে। এখন আমি আমার ক্যামেরাম্যানকে বললাম তুমি ওটো মোটরসাইকেলে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। আমাদের যা দেখা তা হয়ে গেছে আর লোকজনের সবাই এখন চলে যাচ্ছে, খামাকা থেকে আর লাভ নেই। সো আমরা এখন চেষ্টা করলাম যে মূল ফটকটা আপনাদের দেখানোর জন্য, অর্থাৎ মূল বিল্ডিংটা। এটা হচ্ছে নতুন বিল্ডিং, বেশ ভালোই করেছে, আমার কাছে তো ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানায়েন, যদিও আপনারা অনেকে দেখেছেন হয়তো যশোর এয়ারপোর্ট। আচ্ছা যাই হোক আমরা এখন বেরোচ্ছি। বেরোনোর সময় চেষ্টা করতেছি যে আপনাদের ভালোভাবে আশেপাশের ভিউগুলো দেখানোর জন্য। সো আমি আবার একটু বিমান বাহিনীর অফিসের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট ওরা কাছে এদিক ঢুকতে দেওয়া যাবে না, আপনারা বেরোয় যান। তাই আমি আবার গাড়িটা ঘুরাইয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করতেছিলাম। এবং আমি এই যে এয়ারপোর্টের মসজিদ ছাড়িয়ে আমাদের যশোর এয়ারপোর্ট ত্যাগ করতেছি। এই হচ্ছে পুরোনো বিল্ডিং আর এই হচ্ছে নতুন বিল্ডিং। আমার কাছে নতুন বিল্ডিংটা অসাধারণ লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানায়েন ভাই। যশোর বিমানবন্দরে প্রায় প্রতিদিনই অনেক মানুষ ভ্রমণ করতে আসে, এখানে দেখতে আসে প্লেন আর এয়ারপোর্ট। আমরাও মাঝে মধ্যে যাই, দেখে আসি, ভালোই লাগে। এখানকার লোকজনগুলো বেশ বিনোদন প্রিয়, যশোরের লোকজন খুব, তারা আশেপাশে ঘোরাঘুরি করতে পছন্দ করে। যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি আমার মোটরসাইকেলের ব্যাটারি ডাউন হওয়ার কারণে আমি চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি বেরোয় যাওয়ার, কারণ আমার ডাউন হওয়ার কারণে হর্নও বাজবে না হয়তো বা, এর জন্য আমি আলো থাকতে থাকতে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম একটু তাড়াতাড়ি মোটরসাইকেল চালিয়ে। আশেপাশের ভিউ দেখতে দেখতে খুব তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করতেছিলাম। সেটা ভালো লাগছিল। অনেক মানুষও একই সাথে বের হয় অনেক সময়। যাক এখন ফাঁকা আছি, ফাঁকায় বেরোয় যাওয়ার সময় অনেক মজা হয় অনেক সময়, কারণ অনেকে এই মোটরসাইকেল রেসও দেয় এখানে। আর এই এলাকায় অনেক অ্যাক্সিডেন্টও হয়, যার জন্য এখন অনেক রেস্ট্রিক্টেড করা হয়েছে। আগে মোটরসাইকেল এত দ্রুত গতিতে যেত যে ভয় লাগতো যেতে, এখন তেমন একটা যায় না। যাই হোক আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এবং এই রাস্তাটা প্রায় বাইপাস রাস্তা, তো অনেক বড়, প্রায় 3 কিলোমিটার। সেখানে একটু সময় লেগে যেতে, তো আমি আমার ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন দ্রুত আপনাদের
তাড়াতাড়ি গন্তব্যে নিয়ে যেতে পারি এবং বিরক্ত না লাগে। ওকে বন্ধুরা, আজকে